আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। দেখেন, প্রত্যেকটা প্রাণীরই কিন্তু হসপিটাল থাকে, যেহেতু ওরা অসুস্থ হতে পারে, সুস্থ থাকতে পারে, ওভারঅল সব কিছু মিলে। আর যেহেতু আমাদের হাঁসের খামার, অর্ধেক হাঁস আলহামদুলিল্লাহ বাহিরে ঘোরাফেরা করতেছে আর অর্ধেক এখানে রেস্ট নিতেছে, তো আমরা বেশি ডিস্টার্ব করব না। তো আমরা যে আলোচনা ছিলাম যে আমাদের একটা হসপিটাল আছে, এই দেখেন হসপিটালে 4 জন রুগী আছে। এখানে হচ্ছে 1 2 3 4, হ্যাঁ 4টা। তো ওদের এখানে পানি দেওয়া, ওষুধ মেশানো পানি, অল্প একটু খাবার দেওয়া। তো এই হচ্ছে আমাদের মিনি হসপিটাল। সম্ভবত হসপিটালের এরিয়াটা হবে 10 ফিট আর পাশে হবে 4 ফিট। তো এই যে হসপিটালে ওরা ভর্তি, তো সব থেকে সুক্রিয়ার বিষয় হচ্ছে যে এইখান থেকে দুটো হাঁস আলহামদুলিল্লাহ 100-এ 100 সুস্থ। ওরা কিন্তু প্রায় 1 মাস যাবত এখানে। আমরা হাঁস আনার পরে, যেহেতু আমরা গত একটা ভিডিওতে দিয়েছিলাম যে আমাদের নিউমোনিয়াতে 100 হাঁস মারা গেছিলো, তো 100-এর মধ্যে এই 4টা ছিল 104 নাম্বার অসুস্থ, 100 মারা গেছে। এই বাকি 4টা ছিল কি? এই 4টা ছিল অসুস্থ। তা আলহামদুলিল্লাহ আজকে 1 মাস পরে এই দেখেন অন্য অন্য হাঁসগুলো কিন্তু খুবই সুস্থ আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আর সবাই একবার করলে মাশাল্লাহ বলেন। আর বাকি এই 4টা ছিল অসুস্থ 1 মাস যাবত। তো আমরা একবার এই ধারণা ছেড়ে দিয়েছিলাম যে সুস্থ হাঁসে যেহেতু মারা যাচ্ছে নিউমোনিয়ার কারণে, এই 4টা কি আর বাঁচবে? আসলে একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কি। যদি সুস্থতা থাকে তাহলে কোনো অসুস্থতায় আসলেই কোনো প্রাণীকে কেড়ে নিতে পারবে না, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা না আসে। তো যাই হোক, এখন আমরা এই 4টা থেকে 2টা হাঁস 100% সুস্থ আমরা অবমুক্ত করে দেবো সেই যে আমাদের হাঁসের পাল আছে, এই পালে। তো চন্দন আসতেছে, আমি চন্দনের অপেক্ষায় আছি, যে চন্দন ভালো করে জানে যে কোন 2টা হাঁস সুস্থ, সেই 2টা হাঁস ধরবে। আমরা অবশ্যই চন্দনের অপেক্ষায় আছি, আপনারা অপেক্ষায় থাকেন যে কোন 2টা হাঁস আমরা 1 মাস পরে সুস্থতার পরে ছাড়তে পারলাম ভালো হাঁসের সাথে। তো আমরা চন্দনের অপেক্ষায় ছিলাম, যেহেতু হসপিটালের নার্স হচ্ছে চন্দন। চন্দন, আসো আসো আসো। আমাদের তো 4টার মধ্যে 2টা হাঁস সুস্থ না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এইগুলো আমরা এখন ছাড়বো না, মানে ভালো সুস্থগুলোর সাথে। হ্যাঁ, তো চন্দন, আমার একটু দেখাই দাও কোন 2টা হাঁস আমি একটু ধরি, আমি ছাড়ি। কোন 2টা একটু দেখাও তো। এই যে হাসাটা, আচ্ছা, আর হাসাটা না? ওই যে আচ্ছা, ওইটা না? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হিসাবে 3টাই ছাড়া যায়। আচ্ছা, না ওটা মোটামুটি আমরা 2টাই ছাড়ি, তারপরে পরবর্তীতে দুটো। আবার ছাড়বো, ঠিক আছে না? হ্যাঁ। তুমি একটু ধরো, আমি একটু ভিতরে ঢুকি। পরের কোনটা? এই যে দেখাও দেখাও, ওই পাশেরটা না? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা। আচ্ছা দর্শক, দেখেন হাঁস ধরাও কিন্তু শিখে ফেলছি। কোনো কিছু পালন না করলে বোঝা যায় না। আমি আইটের তথ্য দেখাই যে হাঁস যে সুস্থ হয়েছে, এটা আমরা তো দেখেই বুঝলাম। আইটে পায়খানা দেখাই, তোমরা একটু এগিয়ে নিয়ে আসো। এই দেখেন, এটা কিন্তু 100% সুস্থ পায়খানা, ঠিক আছে? এটা 100% সুস্থ পায়খানা। তারপরে যে একটু যে এখানে দেখাই, এটা সুস্থ পায়খানা। তো পায়খানা দেখে কিন্তু আমরা পায়খানা দেখে কিন্তু আমরা নির্ণয় করতে পারলাম যে হাঁস আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। আর চন্দন তো আছেই, চন্দন আগে থেকে অভিজ্ঞতা সম্পন্ন। চন্দন, ঘরে ছাড়বো না বাইরে ছাড়বো? না, বাইরেই ছাড়ি। বাইরে না? একটা 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 এখানে দাঁড়াও, চন্দন দাঁড়াও, এখানে ছাড়িয়ে না। তো দর্শক, 1 মাস পর ওরা অসুস্থ ছিল, 1 মাস পরে আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা এবং দোয়া, আল্লাহর অশেষ রহমতে ওরা সুস্থ হয়েছে। আমরা একটা হাঁস ওদের, মানে প্রত্যেকটা সুস্থ হাঁসের সাথে ছেড়ে দেব। মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ। তো দর্শক, 100 হাঁস মারা যাওয়ার পরে যে পরিমাণ মনে কষ্ট পাইছিলাম, 1 মাস পর 4টা হাঁস থেকে 2টা হাঁস যে উপমুক্ত করতে পারলাম, ভালো হাঁসের সাথে ছাড়তে পারলাম, সুস্থ হয়েছে, এটার আনন্দ সেই 100 হাঁস মারা যাওয়া থেকে অনেক বেশি। তো প্রত্যেকটা খামারের জীবনে এরকম ধকল আসবে, সেগুলা সামলিয়ে নিয়ে আসলে আমাদের আগাইতে হবে, তাহলে আমরা প্রকৃত খামারি হিসেবে আগাইতে পারবো ইনশাল্লাহ।